মধুপুর গ্রামে রনি তার স্ত্রী ও মাকে নিয়ে থাকতো। রনির স্ত্রীর নাম ছিল রিয়া ও তার মায়ের নাম ছিল ববিতা। একদিন রিয়া রনিকে বলে, শোনো রনি, আজকে আমার ইলিশ মাছ খেতে অনেক মন চাইছে। তুমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে, আর আম্মা আপনি সুন্দর করে রান্না করবেন, ঠিক আছে? আরে রিয়া, গত পরশুই তো তোমাকে ইলিশ মাছ খাইয়েছি, আবার আজকেও তুমি ইলিশ খেতে চাইছো? এত টাকা আমি কোথায় পাবো? আর এখন তো মাসের শেষ প্রায়, আমার হাতে বেশি টাকাও নেই। থাকলে হয়তো চিন্তা করতাম। মা রিয়া, তুমি তো জানোই আমার ছেলে রনি মাসে 15,000 টাকা বেতন পায়। তাতে আমার ঔষধ ও তার হাত খরচ বাদে আর কয় টাকাই বা থাকে। আর তুমি যদি রোজ রোজ ইলিশ মাছ খেতে চাও তাহলে কিভাবে হবে বলো? এখন ইলিশ মাছের যে দাম। হ্যাঁ আম্মা, আজকে আমি পরের মেয়ে বলে এই কথা বললেন। আপনি তো জানেন আমার শুধু ওই একটাই শখ, ইলিশ মাছ খাওয়া, আর আপনারা সেটাও দেখতে পারেন না। কিন্তু আপনার জন্য তো ঠিকই এত টাকার ওষুধ কিনে নেন। রিয়া, আসলে আমি তোমাকে ওইভাবে বলিনি। আমার মানে প্রতিদিন ইলিশ মাছ খেলে সবার শরীর খারাপ হতে পারে, তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। আমি আপনার ছেলের সব টাকা পয়সা খেয়ে শেষ করে দিচ্ছি, আপনি তো এটাই বলতে চাচ্ছেন, তাই না? রিয়া, তুমি শুধু শুধু মায়ের সাথে ঝগড়া কেন করছো? মা তো ঠিকই বলেছে, এত ইলিশ মাছ খেলে তোমার শরীর খারাপ হতে পারে। আমি সব জানি, যাতে আমি ইলিশ মাছ না খেতে পারি তাই আম্মা এত বাহানা করছে। শোনো রকি, আজ থেকে আমি আর আম্মার সাথে থাকতে পারবো না। এখন থেকে আমি আলাদা থাকবো। তুমি যদি আমাকে নিয়ে থাকতে চাও তাহলে তোমাকেও আমার সাথে আলাদা থাকতে হবে। এত সব কথা শুনে রকির মার মনে অনেক কষ্ট পায়। সে তখন রকিকে বলে, শোনো রকি, রিয়া যখন এত করে বলছে তাহলে তুমি রিয়াকে দিয়ে এখন থেকে আলাদা থাকো। আমাকে তুমি যা আরো খরচের টাকা দিও, আর বাকি টাকা তুমি রিয়াকে দিয়ে দিও। আচ্ছা মা, তুমি যখন বলছো তাহলে আজকে থেকেই তাই হবে। এখন থেকে রকি তার মাকে মাসের বেতনের 5,000 টাকা দেয় আর রিয়াকে 10,000 টাকা দেয়। সেই টাকা থেকে 1,000 টাকা নিয়ে রিয়া বাজার করতে যায় আর মাছওয়ালাকে বলে, ভাইয়া, আপনার কাছে ইলিশ মাছ আছে? সব চাইতে বড় ইলিশ মাছটা আমাকে দেখান। তখন রিয়া মাছওয়ালার কাছ থেকে দামাদামি করে সবচাইতে বড় মাছটা কিনে নিয়ে আসে আর বাসায় এসে সে ওই ইলিশ মাছটা রান্না করে। আর তখন ববিতা তার কাছে এসে বলে, শোনো রিয়া, আজকে আমার ভাই বেড়াতে আসবে, আবার হাতে তো কোনো টাকা নেই। তাহলে আমি কি করব? না, বলছিলাম তুমি তো ইলিশ মাছ রান্না করেছো, তাই এখান থেকে যদি একটু তরকারি দিতে। না, এখান থেকে কোনো তরকারি দেওয়া যাবে না, মাত্র তো কয়েকটা ইলিশ মাছের টুকরো, এটা দিয়ে আমারই হবে না। আমি আপনাকে কি দেব? এই বলে রিয়া সে মাছগুলো তার শাশুড়িকে দেয় না, আর সেই মাছ সবগুলো খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পর তার শরীরে অনেক অ্যালার্জি শুরু হয়ে যায় আর অনেক ব্যথা যন্ত্রণা করতে থাকে। সেই ব্যথা সহ্য করতে না পেরে সে রনিকে ফোন করে আর বলে, রনি, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার শরীরে অনেক বড় বড় অ্যালার্জি উঠেছে, অনেক ব্যথা করছে। এই শুনে রনি তাড়াতাড়ি বাসায় চলে আসে, রিয়াকে নিয়ে হাসপাতালে যায়। তখন হাসপাতালের ডাক্তার বলে, আপনি হয়তো অনেক ইলিশ মাছ খেয়ে ফেলেছেন। আপনার শরীরে যে এত অ্যালার্জি তো আপনি জানেন না। তাহলে কেন এত ইলিশ মাছ খেয়েছেন? আপনি
আপনাকে এখন থেকে সতর্ক থাকতে হবে। আপনি আর কখনো ইলিশ মাছ খেতে পারবেন না। এখন আপনি বাসায় যেতে পারেন। তখন রনি রিয়াকে নিয়ে বাসায় চলে আসে আর বলে, দেখেছো, মা যে বলেছিল এত ইলিশ মাছ খাওয়ার দরকার নেই, তাতে আমাদের শরীর খারাপ হতে পারে। তুমি তো বুঝতে পারোনি যে মা ভালো কথাই বলেছে, এখন তো বুঝতে পারলে। এখন আমি বুঝতে পেরেছি আম্মা আমাদের সবার ভালো চাইতো, আর আমি কখনো ইলিশ মাছ খাবো না। এখন থেকে রকি তার পরিবারকে নিয়ে আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।